নমস্কার বন্ধুরা, মামস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো দেরি না করে লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলা থেকে এতটা পরিমাণ ওয়েদার মেঘলা যে আমি বাচ্চাকে তুলেও স্কুলে পাঠাতে পারলাম না, কারণ কালকে সারা রাত এমনিতেই আমার ছেলেটার নাক বন্ধ হয়ে গেছে, ঠান্ডা লেগেছে এত, ও সারা রাত কালকে ঘুমায়নি। তো যাই হোক, ভেবেছিলাম সকালবেলা যদি একটু রোদ ওঠে তাহলে পাঠাবো। আর ওর বাবা উঠলো সকালবেলা, উঠে দেখছে চারিদিক অন্ধকার হয়ে রয়েছে আর প্রচন্ড পরিমাণে মেঘলা, আর মাঝে মধ্যে এমন হাওয়া দিচ্ছে গাছ ফেলে দেওয়ার মতন অবস্থা হয়েছে। তো ওর জন্য আমি আর রিস্ক নিলাম না। বাচ্চার ঠান্ডা লেগেছে, তার উপরে যদি এই হাওয়াটা গায়ে লাগে কিংবা এত ঠান্ডা লাগে তো ওর আরো ঠান্ডা লেগে যাবে। ওর জন্য আমি আর স্কুলে পাঠাইনি। গোপাল তোলা হয়ে গেছে। আজকে তো কাজের দিদি বলেছেন আসবে, কিন্তু আমি জানি না আদৌ আসবে কিনা, ফোন করে দেখবো। যাই হোক, গোপালকে আমার তোলা হয়ে গেছে। আমি নিচে যাই, গিয়ে একটু চা খাই, ততক্ষণ ওয়েট করি। ওর টাইম হচ্ছে 9:30 পর্যন্ত, 9:30 পর্যন্ত দেখতে হবে যে ও আসছে কি আসছে না। তো আমার এক কাকি শাশুড়ির মেয়ে, আমার ননদ, যে কিনা আমার হাতে সাজতে খুব ভালোবাসে, ওর আজকে ফেয়ারওয়েল আছে কলেজে, তো ওকে সেজে গুজে যেতে বলেছে। তো ও শাড়ি টাড়ি নিয়ে চলে এসছে আমার কাছে সাজতে। ওর সাজ কমপ্লিট, এবার আমি নিচে যাই, দেখি নিচে কি করতে হবে। এখন বাজে 10:55, আর কাজের লোকের কোনো বলাই যাচ্ছে না সে আসবে কি আসবে না। ফোন করেছিলাম, ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছে। তো যাই হোক, আমি আমার কাজটা সেরে নিই, তারপর কথা বলছি। এই সবে এসে একটু বসলাম, সেই থেকে চলছে 11টা থেকে টানা, আর পারছি না। মেন কথা, 2 মাস ধরে শরীরটাও আমার খুবই খারাপ। আমি কিছুই করতে পারছি না, প্রচণ্ড পরিমাণে হাঁপাচ্ছি আমি। এখনও রাত্রে যে চুল বেঁধেছিলাম সেটাও খোলার সময় পাইনি সকাল থেকে। সকালবেলা ফোন করেছিলাম আমাদের কাজের বউকে, সে ফোন তোলেনি। যাই হোক, ও আমাকে বলেছিল যে রবিবার, বৌদি আমি রবিবার আসবো না, সোমবার আসবো না, আমি মঙ্গলবার আসবো না, কিন্তু বুধবার ঠিক আসবো। বুধবার আসবে, ঠিক আছে হোক, বুধবার আসবে। তো এবার আমরা সেই হিসেবে বাসন টাসন রেখেছি বা কিছু করেছি। ও বাবা, দেখি পাত্তা নেই, 9টা বাজে, 9:30, এমনিতেই তো 9:30 পৌনে 10টার দিকে আসে। তো আমি বলি ঠিক আছে, একটু ওয়েট করে যাই, এতদিন তো আসেনি, হয়তো কাজ আরও আছে, হয়তো ওর জন্য হয়তো আসেনি। ও বাবা, দেখি আসে না করে করে 10:30 বেজে গেছে। তো ফোন করছি, টানা ফোন করে গেছি, ফোনের রিং হয়ে ফোন বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। ধরছে না, লাস্টে দেখলাম ফোনটা সুইচ অফ করে দিল। এই রিসেন্ট ফোনটা খুলেছে, কিন্তু আমি আর দ্বিতীয়বার ফোন করিনি, যদিও বা আমার কাজ হয়ে গেছে। তো তোমরাই বলো, একটু বলে দিলে ক্ষতিটা কি হয়? যে সকালবেলা উঠে যদি বলে দেয় যে আমি আজকে আসতে পারবো না, এই যে যদি বলে দিত কথাটা যে বৌদি আমি আসতে পারবো না, তুমি আজকে দিনটা একটু চালিয়ে দাও, আমি কালকে আসবো, কি করতাম? আমি কি গিলে খেতাম? নিশ্চয়ই নয়। এরা এতক্ষণ বসিয়ে রেখে তারপরে আসবে না, তারপরে অবস্থাটা কি হয় বলো? ঘরের বাসন মাজা পড়ে রয়েছে, কাপড় কাচা পড়ে রয়েছে, ঘর ঝাড় দেওয়া পড়ে রয়েছে, সব কাজ পড়ে থাকে ওদের জন্য, অথচ ওরা ঠিক সময় পেরিয়ে যায়। বলে দিলে আমার করা হয়ে যায়, বলে দিলে আজ এই যে এতক্ষণ যে বসে আছি, এতক্ষণ কিন্তু বসতেও হয় না, সব কাজ কমপ্লিট হয়ে যায় আমার। কি অবস্থা তুমি বলো? সব কাজ করে এই সবে বসছি, এমনিতেই শরীরটা খুবই খারাপ আমার, প্রচন্ড খারাপ। তো এখন আমি যাচ্ছি পুজো দিতে, পুজো দিয়ে
তারপরে গিয়ে নিচে যাব, দেখি মা কি করে। তবুও মা আজকে রান্নাটা করছে বলে আমার অনেকটা হেল্প হয়ে গেছে, অনেকটা হেল্প হয়ে গেছে। কারণ কাজের দিদি আসেনি, আর আমি মানে কি করব না, তখন দিক বেদিক শূন্য হয়ে দৌড়াচ্ছি আমি রীতিমতো। পুজো আমার কমপ্লিট, আমি নিচে চলে এসেছি, আর আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাইও চলে এসছেন। ওনারা স্নান করে নিলে তারপরে আমরা খেতে বসবো। বন্ধুরা, খাওয়া আমার হয়ে গেছে, এখন উপরে আমি অলরেডি চলে এসেছি শোবো বলে, একটু রেস্ট নেবো বলে। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানিও। আজকের মতন এইটুকুই, কাল আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। টাটা।